আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত নেতা নিজামী মীর কাসেম সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে বললেন মির্জা ফখরুল। বাংলাদেশ জামাত ইসলামের মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। শান্তি ও বহুপাক্ষিক যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে। এদিকে বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে এনসিপি বললেন আক্তার। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই জাতীয় সনদে সই করবে এনসিপি বলে জানিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে সংশোধনী প্রস্তাব থেকে সরে এলে সরকার লন্ডনের বৈঠকের ধারাবাহিকতায় বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে বলে প্রতীয়মান হবে। জানাবো বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত। ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিমউদ্দিন আকন নিহত হয়েছে। আজ রাজাপুর ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭,০০০ টন গম। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক OMU এর মাধ্যমে প্রথমবারের মতো সরকার টু সরকার G2G পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নিজামী মীর কাসেম সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বললেন মির্জা ফখরুল। জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয় দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর উপর ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, ২০,০০০-এর নেতাকর্মীকে হত্যাকাণ্ড, গুমের শিকার হতে হয়েছে। জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নয় দিগন্তের মালিক মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের সহ অনেক আলেম ওলামাকে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করেছে হাসিনা। এসব এই জাতির ইতিহাস কলঙ্কের অধ্যায়। তিনি আরো বলেছেন, এই দেশবাসী একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র চায়, এমন বাংলাদেশ যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে থাকবে না। তিনি আরো বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ার জন্য সেদিন ছাত্র জনতার আহ্বানে মাঠে ঝাঁপিয়ে পড়ি, আর নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এবারের নির্বাচনটা যেন ইতিহাসের সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়, আর শেখ হাসিনা যেন দেশে কখনোই ফিরে এসে রাজনীতি করার সুযোগ না পায়, সে ব্যাপারে সরকারকে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তিনি নেতাকর্মীদেরকেও এখন থেকে আগের চেয়ে আরও শক্ত অবস্থানে থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘকে পুরো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তা না হলে জাতিসংঘের চেয়ে যদি কোনো রাষ্ট্র এগিয়ে যায় কিংবা পিছিয়ে পড়ে, তাহলে জাতিসংঘ কিন্তু তার সঙ্গে তাল মেলাতে পারবে না। সেক্ষেত্রে জাতিসংঘ তার কার্যকলাপ থেকে পিছিয়ে পড়তে পারে। সুতরাং জাতিসংঘকে এবার গাজা যুদ্ধ নিয়ে যথেষ্ট সিরিয়াস হতে হবে। তা না হলে যে হারে মানুষকে মারা হচ্ছে, কিন্তু জাতিসংঘের কথা বলার পরও সেগুলো বন্ধ হচ্ছে না, তাহলে জাতিসংঘ করে মূলত লাভটা হলো কাদের? এরপর তিনি আরও বলেছেন, তাই জাতিসংঘকে পুরো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, যাতে করে পুরো রাষ্ট্রের সঙ্গে তারা সম্পর্ক বজায় রেখে চলতে পারে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যেমন প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে চলতে হবে, তেমনিভাবে জাতিসংঘকেও একইভাবে তার জায়গা থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেছেন, তাই তাৎপর্যপূর্ণ দিনে আমরা অঙ্গীকার করছি যে জাতিসংঘ সনদে কল্পিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তুলতে বাংলাদেশ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টা বলেন, 1974 সালে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার পর থেকে বাংলাদেশ সক্রিয়ভাবে তাদের জায়গা থেকে এই দায়িত্ব পালন করছে, তবে জাতিসংঘকেও তার দায়িত্ব পালন করতে হবে। বাস্তবায়নে নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে এনসিপি বললেন আক্তার হোসেন। আজ ঐক্যমত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা জানিয়েছে, সরকারের পক্ষ থেকে জুলাই সনদের যদি আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা স্পষ্টভাবে বার্তা দিতে পারে, তাহলে এনসিপি এই ক্ষেত্রে সনদে স্বাক্ষর করবে। কিন্তু এর আগে এনসিপি বাদে সমস্ত রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছে। শুধুমাত্র এনসিপির নেতৃত্ববৃন্দরা জুলাই সনদে স্বাক্ষর করেনি। তাই জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে বিএনপি থেকে তাদেরকে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলা হয়েছে। নাহিদ ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, জামাত ইসলাম নাকি একটি প্রতারণার আন্দোলন করছে। তবে জামাত ইসলামের পক্ষ থেকেও তাদেরকে কটূক্তি করে বলা হয়েছে, বাবার আগে বাবার চেয়ে ছেলেরা যদি বেশি বোঝে তাহলে সমস্যা। গোলাম পরোয়ার এসব কথা বলেছিল। আর বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছে, যারা সনদে সই করেনি তারা আগামীতে রাজনীতি থেকে ছিটকে পড়বে। এছাড়াও বিএনপি নেতা সালাউদ্দিন জুলাই সনদ স্বাক্ষরের দিন যারা আন্দোলন করেছিল জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে। এসব বিতর্কিত কর্মকাণ্ড আসলে এনসিপির নেতৃত্ববৃন্দকে খুব কষ্ট দেয়। তাই তারা সেদিন জুলাই সনদ স্বাক্ষর করেনি। কিন্তু তারা এখন বলছে, সরকার যদি তাদেরকে এ ব্যাপারে কথা দেয় যে সনদ বাস্তবায়ন করবে, তাহলে নিশ্চয়তা পেলেই তারা জুলাই সনদে সাইন করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ববৃন্দরা। বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত। ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিমউদ্দিন আকন নিহত হয়েছে। শনিবার 25 অক্টোবর পৌনে 12টার দিকে রাজাপুর ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে তাকে বরিশাল সেবাচিমে পাঠানো হয়। সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাজাপুর উপজেলা যুবদলে যুগ্ম আহ্বায়ক আবু সাইমাকন মোটরসাইকেল চালক আহত শহীদুল ইসলামের বরাত দিয়ে বলেন, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে শহীদুল এর মোটরসাইকেল রাজাপুর ফিরছিল। এ সময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নাসিম আকন সিটকে পাশের একটি গাছের সঙ্গে ব্যাপক আকারে ধাক্কা খায়। তাকে কর্দমাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করে। এই ঘটনায় বিএনপির মধ্যে শোকের ছায়া বইছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা জানিয়েছে, তারা তাদের নেতাকে হারিয়ে খুবই দুঃখ পেয়েছে।